শিক্ষার্থীদের এমন অপেক্ষা নিত্যদিনের। নদী পার হয়ে বিদ্যালয়ে যেতে একটিমাত্র ট্রলারই ভরসা তাদের। অনেক সময় নদী এপারে অনেক দেরি করে, তার জন্য আমাদের স্কুল যেতে লেট হয়ে যায়। বর্ষার দিনে কষ্ট হয়ে যায়, পানি অনেক ঢেউ ওঠে। তো আমরা বৃষ্টির দিনে আমরা জামা কাপড় ভিজা অবস্থায় স্কুলে যাই। ফরিদপুরের চর মানায়ের, চর নাসিরপুর, নাসিরাবাদ ও সন্ন্যাসীর চর থেকে দরগাবাজার ঘাট হয়ে উপজেলা সদরে আসতে পাড়ি দিতে হয় আড়িয়াল খাঁ নদী। নদীর উপারের হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রতিনিয়তই চরম ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থী সহ চরের হাজারো মানুষ। নদীর উপারে প্রতিদিন 3 হতে 4 হাজার লোক যাতায়াত করে। যারা প্রতিনিয়ত বাজার করে, ব্যবসা করে, সকল ক্ষেত্রেই অসুবিধা। বাড়ি নাই, ঘর নাই, খুব অসুবিধা বাবাজি। গর্ভবতী মা বোনরা যারা আছেন তাদেরও অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। জেলার আড়িয়াল খাঁ নদীর চর বেষ্টিত সদরপুর ও ভাঙ্গা উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াত এই পথে, অথচ এখানে নির্মাণ হয়নি কোনো সেতু। ফলে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। মারামারি লাগলো, ভাই বিরাদার লাগলো, পুলিশের কাছে ফোন দিও, আইতে পুলিশের বহু দেরি, সরাসরি আইতে পারবে না। এক খাওয়া ফেল করলে 1.5 ঘন্টা লাগে। আমাদের এলাকায় নাই কোনো একটা মিল, নাই গার্মেন্টস, নাই মনে করেন ইউনিভার্সিটি। অনেক কষ্ট ক্লাস হইতে আছে জনগণের, একটা ব্রিজ দেওয়া দরকার। সেতুর অভাবে বিচ্ছিন্ন এই চরের বাসিন্দারা প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছেন তাদের মৌলিক অধিকার থেকে। এলাকার জনপ্রতিনিধিরা নানান প্রতিশ্রুতি দিলেও চরাঞ্চলবাসীদের ভাগ্যে জুটেছে শুধুই আশ্বাস। দরগাবাজারে যে খেয়াঘাটটা আড়িয়াল খাঁ নদীর উপরে, সেখানে যে একটা ব্রিজ দরকার, এটা আমার এমপি সাহেবের বরাবর অনেকবারই বলা হয়েছে। এমপি সাহেব আশ্বস্ত করবেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। তা আমরা আমাদের জরুরি দরকার, মানে ব্রিজটা যদি জরুরি হয় তো জনগণের দুর্দশা লাঘব হবে। আড়িয়াল খাঁ চরের হাজারো মানুষের প্রাণের দাবি এখন নদীর বুকে একটু সেতু, যা বদলে দিতে পারে দুর্গম চরের বাসিন্দাদের ভাগ্য। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।